এই যে আমরা জন্মগ্রহণ করছি তার আগে বহুবার জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, শুধু মানব কুলে নয়, মানব কুলে আসার আগে কোন কোন কুলে, মানব কুল ছাড়াও আরো ৮০ লক্ষ যিনি ভ্রমণ করে এসেছে। তো প্রত্যেক জন্মেই যখন আমি কেঁচু হয়ে জন্মগ্রহণ করেছিলাম, তৎকালীন জন্মের কিছু দোষ আমার মনের মধ্যে রয়েছে, চিত্তের মধ্যে রয়েছে। আমি যখন কুকুর হয়ে জন্মগ্রহণ করেছিলাম, তৎকালীন আমার যে আচরণ ছিল, ওই সময়ের কিছু দোষ আমার চিত্তের মধ্যে ছিল। এইভাবে আমি যখন স্থলজ, বায়ুজ, অগ্নিজ, অন্ডজ, যত রকমের জীব রয়েছে, যতবার ভ্রমণ করেছি, তত কালেরই কিছু কিছু দোষ আমার মধ্যে, আমার চিত্তে কি রয়েছে, রয়ে গেছে। যার কারণে মহাপ্রভু বলেছেন চেত মার্জন দর্পণ। এইভাবে অমরপ্রাণ শ্রীমদ্ ভাগবতমে বলা আছে যে এই জগতে স্থানে দোষ। কিসে দোষ? পবিত্র স্থান খুঁজে পাওয়াটা খুব দুষ্কর। এই জন্য বলা হয়েছে আপনি যদি কোনো মঙ্গলময় অনুষ্ঠান করতে চান এই কলিযুগে, তো বলছে নিজ বাড়ির চেয়ে কোনো মন্দিরে করাটা আরো বেশি ফলপ্রসূ। কারণ বাড়ির তুলনায় মন্দিরের স্থানটা আরো পবিত্র থাকে। আপনার এই গৃহ আবাসন, এই স্থান হচ্ছে রজগুণের স্থান। যেখানে গৃহ আবাসন থাকে ওই স্থান কোন গুণের দ্বারা প্রভাবিত? রজগুণের দ্বারা। খেলার মাঠ, জুয়ার মাঠ, এগুলো হচ্ছে তমগুণের স্থান। ওই সমস্ত স্থানগুলো কোন দ্বারা প্রভাবিত? হ্যাঁ, তমগুণ দ্বারা। আর যেখানে মন্দির স্থাপিত হয়, মন্দির থাকে, কৃষ্ণ মন্দির, হরি মন্দির, ওই স্থানগুলো সত্যগুণের প্রভাব দ্বারা প্রভাবিত। সেই জন্য মঙ্গলময় যে কোনো অনুষ্ঠান গৃহের তুলনায় কোনো বিষ্ণু মন্দিরে করলে সেটা আরো বেশি ফলপ্রদ। তো শাস্ত্রে ওইভাবে বর্ণনা করা হয়েছে ওই বিষ্ণু মন্দির, ওই সকল বিষ্ণু মন্দিরকে করা আরো বেশি ফলপ্রদ যেখানে বৈষ্ণবরা সদা সর্বদা অবস্থান করে নিত্য ভগবত সেবা প্রবহমান রাখেন, নিত্য হরি গুণ কীর্তন, নিত্য কৃষ্ণ নাম কীর্তন যে সকল হরি মন্দিরে হয়, ওইগুলাতে করা আরো বেশি ফলপ্রদ। তো বলছে ওই স্থান থেকে আরো বেশি ফলপ্রদ যে সকল কৃষ্ণ মন্দিরে মহান মহান ভক্তরা অবস্থান করেন এবং সেটা কোনো তীর্থস্থানে অবস্থিত ওই মন্দিরটা, ওইটা আরো বেশি ফলপ্রদ। এইভাবে ধাপে ধাপে সিদ্ধান্ত দেওয়া আছে। Subscribe to my channel.